যাদেরকে সালাম দেওয়া একেবারেই নিষেধ, আপনি তাদেরকে কখনো সালাম দিবেন না। মনে রাখতে হবে সালাম হচ্ছে একটা ইবাদত। আপনি যখন সালাম দিবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ নিরাপত্তার সাথে জিন্দেগি দান করবেন। সালাম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা যদি আপনি সময় মতো কাজে না লাগান, অসময়ে যদি আপনি ব্যবহার করেন, কারণ প্রত্যেকটা ইবাদত কিন্তু সময় উপযোগী। যেমন জোহরের সময় যদি আপনি আসরের নামাজ পড়েন তাহলে কি নামাজের সওয়াব হবে? কারণ সময়টা হচ্ছে জোহরের, এখন আপনি জোহরের নামাজ পড়তে হবে। এখন যদি আপনি আসরের নামাজ পড়েন আর যদি বলেন আসরের নামাজ ইবাদত, এটাই আমি পড়ব, তাহলে কি আপনার সওয়াব হবে নাকি গুনাহ হবে? এজন্য বাবা, যেই সময় যেই ইবাদতটা করা প্রয়োজন ওই সময় কিন্তু সেই ইবাদতটা করতে হবে। ঠিক তদ্রূপভাবে সালাম হচ্ছে একটা ইবাদত, এটাও কিন্তু জায়গা মতো, সময় মতো, সুযোগ মতে যেই সময় করলে আমার সওয়াব হবে ওই সময় কিন্তু আমরা এই সালামটাকে আদান প্রদান করতে হবে। তাহলে আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দিবেন। তাহলে কোন সময়? অনেক সময় আছে যাদেরকে সালাম দেওয়া নিষিদ্ধ, ওই সময় আপনি সালাম দিবেন না। এক নম্বর হচ্ছে নামাজরত ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়তে আছেন, আপনি দেখতেছেন সে নামাজ পড়তেছে, আশেপাশে কোনো লোক নাই, এখন আপনি তাকেই আপনি সালাম দিলেন, এটা কখনো করা যাবে না। নামাজরত ব্যক্তিকে কখনো সালাম দেওয়া যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। এই নামাজ পড়তেছেন আর ওই ব্যক্তিকে যদি আপনি সালাম দেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হয়ে যাবে। এই জন্যে নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, এটা নিষেধ। দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওয়া ইযা কুনিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ আমার বান্দা বান্দি, যখন তোমাদের সামনে যখন আমার কোরআন যখন তিলাওয়াত করা হবে, তোমাদের সামনে যখন আমার কোরআন যখন পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা একেবারে কোনো কথা বলবা না, চুপ থাকবা, আমার কোরআন শ্রবণ করবা। যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের উপরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন। আর যদি কোরআন পড়া হয়, যদি আপনারা কথা বলেন, তাহলে রহমতের পরিবর্তে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছেন, কোরআন পড়া হচ্ছে কিন্তু আপনি অমনোযোগী আপনি কথা বলেন, আপনার উপরে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়ে যাবে। এই জন্য বন্ধু আমার, যখন কোরআন তেলাওয়াত করা হবে, এ কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে কখন আপনি সালাম দিবেন, এটা নিষিদ্ধ। ওই সময় যদি আপনি সালাম দেন সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হয়ে যাবে, ওই সময় সালাম দেওয়া যাবে না। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে রিজিকে মশগুল ব্যক্তি, রিজিকে মশগুল। যেমন ধরেন একটা ব্যক্তি রিজিক অন্বেষণ অথবা রিজিক খাইতেছে, খাবার খাইতেছে, খাবার খাওয়া অবস্থায় আপনি আল্লাহ পাকের রিজিক, এটাও কিন্তু একটা ইবাদত। এই রিজিক যখন সে খাবে তার শরীরের মাঝে শক্তি সঞ্চার হবে, শক্তি হবে, আর এই শক্তি শরীরে আসার পরে সে ইবাদত করতে পারবে। রিজিকে মশগুল ব্যক্তিকে কখনো সালাম দিবেন না। এই আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার 4 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা, তার সামনে ছাত্ররা বসা আছে, উনি হাদিস পড়াচ্ছেন, একজন মুহাদ্দিস তিনি হাদিস পড়াচ্ছেন, ছাত্ররা শুনতেছেন। এমন একটা মজলিস যেখানে হাদিস পড়ানো হচ্ছে, ছাত্ররা মনোযোগ সহকারে শুনতেছেন, ওই মজলিসে কখনো আপনি সালাম দিবেন না, ওই সময় নিষিদ্ধ। কারণ আপনি যেমন ইবাদত করতে আছেন ওই ব্যক্তিও আপনার চাইতে ভালো ইবাদত করতেছেন। তার সামনে ছাত্র বসানো আছে, তার সামনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এত সুন্দর দামি দামি কিতাব তিনি পড়াচ্ছেন, রাসূলের জীবনী পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। ওই সময় যদি আপনি সালাম দেন তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার,
ওই সময় যদি আপনি সালাম দেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ জমা হয়ে যাবে। ওই সময় সালাম দিবেন না। একজন মুহাদ্দিস হাদিস পড়াচ্ছেন, তার সামনে ছাত্র আছে, হ্যাঁ, তারা একটা মনোযোগী অবস্থায় আছে। একটা হাদিস যখন পড়ানো হয়, একটা ক্লাস যখন করানো হয়, ছাত্রদের মনোযোগ যখন উস্তাদের দিকে চলে যায়, হাদিসের দিকে চলে যায়, তখন কিন্তু পড়তে বা পড়াইতে ভালো লাগে। কিন্তু আপনি তার ইন্টারেস্টটা নষ্ট করে দিলেন। একটা সালাম দিয়ে সবাই আপনার দিকে তাকালো, তাহলে একটা মজা নষ্ট করে দিয়েছেন। এটা যেমন দুনিয়ার লাইনেও মজা, আখিরাতের লাইনে আপনার জন্য সাজাও আছে। এই জন্য এটা কখনো করা যাবে না। 5 নাম্বার হচ্ছে খুতবার খতিব সাহেব। খতিব সাহেব যখন জুমার দিন যখন খুতবা পড়ানোর জন্য যখন দাঁড়িয়ে যাবে, তখন খতিব সাহেবকে উদ্দেশ্য করে তখন আপনি সালাম প্রদান করবেন না বা সালাম দিবেন না। এটা নিষিদ্ধ। ওই সময় দিলে আপনি গুনাহ হবে। খালি শুধু খতিব সাহেব নয়, খতিব সাহেব যখন খুতবা দিচ্ছেন, যারা শ্রবণ করতেছেন, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতেছে, শুনতেছেন, এই শুনলেওয়ালা সমস্ত ব্যক্তিদেরকেও আপনি সালাম দিতে পারবেন না। আমার বন্ধু, শুধু তা নয়, কোন কাফের ব্যক্তিকে কখনো সালাম দিবেন না। আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি জানেন প্রকাশ্য পাপাচারী ব্যক্তি ওই ব্যক্তি, এমনকি ওই ব্যক্তি সুদের সাথে সম্পর্ক, ওই ব্যক্তি ঘুষের সাথে সম্পর্ক, প্রকাশ্যে সুদ খায়, আপনি জানেন, জানার পরও এমন সুদখোর ব্যক্তিকে কখনোই আপনি সালাম প্রদান করবেন না। প্রকাশ্যে সুদ খায়, সুদখোর ব্যক্তি, প্রকাশ্যে আপনি জানেন যে সে সুদের সাথে তার সম্পর্ক আছে, এমন সুদখোর ব্যক্তিকে কখনো সালাম প্রদান করবেন না। তারপরে হচ্ছে পায়খানা বা প্রস্রাবরত ব্যক্তিকে, যে ব্যক্তি প্রস্রাব করতেছেন বা পায়খানা করতেছেন, হাজত কমপ্লিট করতেছেন, ওই ব্যক্তিকে কখনো আপনি সালাম প্রদান করবেন না বা সালাম দিবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্যে সালাম হচ্ছে একটা ইবাদত। এটাকে আমরা সময় মতো যে জায়গাতে সালাম দিলে সওয়াব হবে আর যে জায়গাতে সালাম দিলে গুনাহ হবে, এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের